নমস্কার বন্ধুরা, গল্প পোকাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমরা চলে এসেছি নতুন আরও একটি গল্প নিয়ে। আজ আমরা শুনব সিংহ আর শিয়ালের কথা। পাহাড়ের গুহায় এক সিংহ বাস করত। দিনে দিনে সিংহটি বুড়ো হতে লাগলো। বনে গিয়ে শিকার করার মতো তার আর শরীর ছিল না। সে কারণে রোজই খাবার না খেয়ে কাটাতে হতো। বুড়ো সিংহ তখন মনে মনে একটা মতলব আঁটল। সে সারা বন জুড়ে রটিয়ে দিল তার খুব অসুখ হয়েছে, সে আর গুহার বাইরে যেতে পারবে না। বনের পশুরা এই খবর পেয়ে একে একে সিংহকে দেখতে গেল। সিংহ এই আশাতেই বসেছিল। সিংহর অসুখ হয়েছে ভেবে কোনো পশু যখন তার কাছে যেত তখন সিংহ তার ঘাড় মোটকে খেয়ে ফেলত। নতুন মতলবে সিংহের বেশ লাভই হলো। তাকে আর খাবার জোগাড় করতে বের হতে হয় না। একদিন এক শিয়াল গেল সিংহকে দেখতে। শিয়ালের মন কেমন কেমন করছিল। সিংহের সত্যিই কি অসুখ হয়েছে, নাকি ছল করে পশুদের নিজের গুহায় এনে মেরে খেয়ে ফেলছে? তাই শিয়াল সিংহের গুহায় না ঢুকে গুহার বাইরে থেকেই হাঁক মারল, মহারাজ, আপনি কোথায়, কেমন আছেন? শিয়ালকে দেখে সিংহ তো বেজায় খুশি। সে গুহা থেকে বলল, কে, শিয়াল ভায়া নাকি? কয়েকদিন ধরে তোমার কথাই ভাবছিলাম। সবাই আমাকে দেখতে এলো, শুধু তুমিই এলে না। শরীরের যা হাল, কদিনই বা আর আছি। তা ভায়া এত দূরে কেন? আমার গুহায় এসো, তোমাকে একটু ভালো করে দেখি। সিংহের কথা শুনে শিয়াল বলল, মহারাজ, আপনি তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন। দয়া করে শুধু আপনার কাছে যেতে বলবেন না, কারণ আপনার অসুখের খবর শুনে যেসব পশুরা আপনাকে দেখতে এসেছিল তাদের পায়ের ছাপ আপনার গুহার মাটিতে দেখা যাচ্ছে। তাই আমার খুব ভয় করছে। এখান থেকে এখন আমার পালানোই উচিত। এই বলে শিয়াল সিংহের গুহা থেকে পালিয়ে এলো। তো আজকের গল্প এখানেই শেষ হলো। পরবর্তী আরও একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবারও দেখা হবে। তো আজকের গল্প তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং এইরকম আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।